ওয়েলকাম ফ্রেন্ডস, ডিপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই দুটি আপডেট আপনারা প্রত্যেকে ভালোভাবে বুঝে নিন এবং এই কাজটি 19 থেকে 21 তারিখের মধ্যে যে বাংলার শিক্ষা পোর্টাল আছে, এই বাংলার শিক্ষা পোর্টালে অতি অবশ্যই কাজটিকে সম্পন্ন করতে হবে। সেই জন্য বলছি, আপনারা প্রত্যেকে ভালো করে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটির কোনো অংশ কিন্তু স্ক্রিপ্ট করে যাবেন না, তাহলে কিন্তু আপনারাই পরবর্তীতে বিপদে পড়বেন। এবং আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি এই ধরনের ছোট ছোট আপডেট আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন। তাহলে আসুন আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমি সরাসরি চলে আসি। দেখুন, আমাদের যে বাংলার শিক্ষা পোর্টাল আছে, এই পোর্টালের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে একটি নতুন নোটিশ আমাদের সামনে চলে এসেছে। নোটিশটা আপনারা একটু লক্ষ্য করুন। অ্যাটেনশন, অল দ্য HY and SI অফ স্কুল অ্যাট সার্কেল চার্জ। All the HY and SI of school at circle charge are informed that two modules, one on capturing school infrastructure data for the purpose of school reopening and the other for school uniform। তাহলে বোঝাই যাচ্ছে যে বিদ্যালয় নতুন করে রিওপেন করার জন্য বিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচার, আজকে আমরা দেখতে পাচ্ছি যে 1.5 বছর অতিক্রান্ত, বিদ্যালয়গুলি বন্ধ। শুধুমাত্র মিড ডে মিল দেওয়ার জন্য বিদ্যালয়গুলি খোলা হচ্ছে, বিদ্যালয়ের অফিস খোলা হচ্ছে, দু একটি রুম খোলা হচ্ছে বা মিড ডে মিল সেকশন খোলা হচ্ছে, কিন্তু বাকি যে সমস্ত ক্লাসরুম ছিল সেই ক্লাসরুমগুলি টোটালি বন্ধ হয়ে পড়ে আছে। সেই ক্লাসরুমের কি পরিস্থিতি, তার দরজা জানালা ঠিক আছে কিনা, তার বেঞ্চ চেয়ার টেবিল ঠিক আছে কিনা, সেই বিষয়গুলি সমস্ত তথ্য কিন্তু এই বিদ্যালয় ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আসছে। আপনারা দেখুন, আমি প্রত্যেকটি বিষয় ধরে ধরে আলোচনা করব। কি কি তথ্য আপনাদের লাগবে সেই তথ্যগুলিও আমি বলে দেবো। সেগুলি আপনারা কিন্তু প্রত্যেকে সেইভাবে হাতের কাছে নিয়ে কাজটি করবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না। এবং বিদ্যালয়ে যে ইউনিফর্ম আছে, সেই ইউনিফর্মের যাবতীয় তথ্য কিন্তু এখানে দিতে হবে। হ্যাভ বিন introduced under school management menu. All are requested to furnish information in those two menus by 12 noon on 21/8/2021। অর্থাৎ 21/8/2021 দুপুর 12টার মধ্যে কিন্তু এই দুটি বিষয় অতি অবশ্যই কিন্তু ফাইনালাইজ করতে হবে। সেই জন্য প্রত্যেকটি বিদ্যালয়, প্রত্যেকটি এসআই অফিসের সঙ্গে ভিসি হচ্ছে বারে বারে, এবং তাদের সেই ভিসি থেকে বিভিন্ন তথ্য উঠে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সেই সমস্ত তথ্যগুলিকে সাবমিট করতে হবে। তাহলে দেখুন, আমরা যদি এই নোটিশটি থেকে আমরা সরাসরি পোর্টালে চলে আসি, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, সেই জায়গায় একটি নতুন মডিউল এখানে সংযোজিত হয়ে গেছে, ইনফ্রাস্ট্রাকচার সার্ভে। এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখন এই ইনফ্রাস্ট্রাকচার সার্ভে এই অংশটি আন্ডার মেনটেন্যান্স ছিল, সেটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তাহলে দেখতেই পাচ্ছেন যে ওপেন করে দেওয়া হয়েছে এবং এর পরবর্তী ক্ষেত্রে এই যে অংশটি নিয়ে কিন্তু কাজ হবে। কি কি বিষয় নিয়ে কাজ হবে আমি এইখানে সরাসরি চলে আসি। ইমেল আইডি, তাহলে বিদ্যালয়ের যে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডি কিন্তু এখানে দেবেন। এখানে হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম, তার মোবাইল নাম্বার, নাম্বার অফ রুমস টু বি রিপেয়ার, কতগুলি রুম আপনাকে রিপেয়ার করতে হবে তার সংখ্যা এখানে দেবেন। টেন্টেটিভ এস্টিমেটেড রুপিস, তাহলে ধরুন এখানে আপনি দুটো রুম রিপেয়ার করতে হবে, দুটি রুম, তাহলে এখানে 2 দিলেন। তাহলে সেই 2টি রুম রিপেয়ারিং এর জন্য কত টাকা খরচ হবে, ধরুন সাপোজ আমি ধরে নিচ্ছি 10,000 টাকা আমার খরচ হলো। তাহলে টেন্টেটিভ রিপেয়ারিং এর জন্য 10,000 টাকা। তাহলে তার জন্য আপনার কি কি কোন কোন জায়গা খারাপ হয়েছে, তাহলে রেফারেন্স ফটো, তাহলে যে রুমগুলি খারাপ হয়েছে তার রেফারেন্স ফটো, তাহলে 2টি রুম হয়েছে তাহলে 2টি রেফারেন্স ফটো কিন্তু এখানে আপনি দিয়ে দিতে পারবেন। এবং যদি তার অধিক হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ফাইল চুজ করে দেবেন, এবং ফাইলগুলি কিন্তু ম্যাক্সিমাম 100 কেবির মধ্যে অ্যালোকেট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে এই অংশগুলি পূরণ করবেন এবং সঠিকভাবে তথ্যগুলি পূরণ করবেন যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয়। এবার চলে আসুন এখানে
ইফ কিচেন সেট টু বি রিপেয়ার্ড, ইয়েস অর নো, যদি নো হয় মিটে গেল, নো, তাহলে দেখুন এগুলো সঙ্গে সঙ্গে এগুলো কি হয়ে গেল না ডিসেবল হয়ে গেল, তাহলে আর এখানে কিছু করার নেই। যদি ইয়েস হয় তাহলে দেখুন এখানে এনাবেল হয়ে গেছে, তাহলে এস্টিমেটেড কস্ট কত এবং তার জন্য রেফারেন্স ফটো কিন্তু এখানে দিতেই হবে বাধ্যতামূলক। নাম্বার অফ টয়লেটস টু বি রিপেয়ার, তাহলে এখানে কটি টয়লেট রিপেয়ার করতে হবে, একটি দুটি কি কোনো করতে হবে না, সমস্ত বিষয়গুলি কিন্তু এখানে সেইভাবে দেবেন এবং তার জন্য কত কস্ট লাগবে সেটিও কিন্তু এখানে দিয়ে দেবেন। ছবিগুলো কিন্তু তাহলে কি কি তুলতে হচ্ছে, আপনার রুমের রিপেয়ারিং এর ছবি, আপনার কিচেন সেট যদি থাকে তার যদি কোনো ক্ষতি হয়ে থাকে তার রিপেয়ারিং এর ছবি আপনি এখানে তুলবেন, যে কোথায় কোথায় ক্ষতি হয়েছে সেই ছবি তুলে নেবেন। টয়লেট যেখানে যেখানে আপনার আছে সেই জায়গাগুলোর ছবি আপনারা তুলে নেবেন যদি রিপেয়ারিং করতে হয়। যদি কোনো দরজা কারো খারাপ হয়ে থাকে বা ধরুন টয়লেটের কোনো পাইপ লাইন বা ধরুন যে ইউরিনালের যে পাইপ লাইন্স যদি কোনো ড্যামেজ হয়ে থাকে সেইগুলি অবশ্যই কিন্তু এখানে এই অংশটির মধ্যে নিয়ে আসবেন এবং তার ছবি কিন্তু এখানে সঠিক ছবি এখানে আপলোড করে দেবেন। ইফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স রিকোয়ার্ড রিপেয়ার, ইয়েস নো, যদি নো হয় তাহলে দেখুন ডিসেবল হয়ে যাচ্ছে, যদি ইয়েস হয় তাহলে যে অংশটি নষ্ট হয়ে গেছে তার জন্য কত টাকা লাগছে তার এখানে এস্টিমেটেড কস্ট এবং এখানে তার রেফারেন্সের জন্য তার ছবি কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। ইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্স রিকোয়ার্স রিপেয়ার, কারণ ধরুন পাখা বা লাইট এগুলো দীর্ঘদিন ধরে পড়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যেতে পারে অনেক পাখা, তাহলে সেক্ষেত্রে আপনারা কটি পাখা সারাতে হবে তাহলে ইয়েস দেবেন, তাহলে টেন্টেটিভ এস্টিমেটেড কস্ট একটা দেবেন 2000 কি 3000 একটা খরচা হলো এবং তার কটি পাখা নষ্ট হয়ে গেছে ঘুরছে না সেই বিষয়টিও কিন্তু, বা ধরুন ইলেকট্রিক্যাল কোনো অন্য কোনো অ্যাপিয়ারেন্স বা গুডস নষ্ট হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেই বিষয়গুলি কিন্তু এখানে ছবি তুলে অবশ্যই দেবেন। ফার্নিচার ড্যামেজ, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কার কার ছবি তুললেন, ইলেকট্রিক্যাল যে অংশগুলি খারাপ হয়েছে পাইপ লাইনের ছবি অবশ্যই তুলে রাখবেন যদি নষ্ট হয়ে গিয়ে থাকে। ইফ ফার্নিচার ড্যামেজ ইয়েস অর নো, যদি ইয়েস হয় তার জন্য কস্ট কত হয়েছে, কটি বেঞ্চ, কটি চেয়ার, কটি টেবিল, এখানে সংখ্যাটা লেখার জায়গা আছে তাহলে সংখ্যাটি লিখে দেবেন এবং তার নির্দিষ্ট ছবি যে আছে সেই ছবিগুলি কিন্তু তুলে নেবেন এবং এখানে আপনারা আপলোড করে দেবেন। এনি আদার আইটেম রিকোয়ার্ড প্লিজ মেনশন আইটেম, ধরুন কোনো বিদ্যালয়ের কম্পিউটার আছে, দেখা গেল কম্পিউটারটি হয়তো খারাপ হয়েছে, ম্যাক্সিমাম 200 ক্যারেক্টার্স অ্যালাউড, তাহলে 200 ক্যারেক্টারের মধ্যে আপনি লিখবেন যে স্কুল কম্পিউটার লিখলেন, তাহলে টেন্টেটিভ কত কস্ট হতে পারে, ধরুন 2000 কি 3000 টাকা কস্ট হলো সেটা আপনি লিখলেন এবং তার যে ছবি কোন জায়গায় প্রবলেম হয়েছে সেই জায়গার একটা নির্দিষ্ট ছবি তুলবেন। টেন্টেটিভ এস্টিমেটেড অ্যামাউন্ট ফর স্কুল কম্পাউন্ড, ক্লিনিং অ্যান্ড স্যানিটাইজেশন, তাহলে ক্লিনিং এবং স্যানিটাইজেশনের জন্য অতি অবশ্যই এখানে আপনার কম্পাউন্ড এখানে এস্টিমেটেড কস্ট কত হতে পারে, সে 1000 হতে পারে, 500 হতে পারে, সেটি আপনারা লিখে দেবেন এবং সেইভাবে কিন্তু এই জায়গা থেকে রেফারেন্স ফটো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। তাহলে এই ছিল আমাদের যে প্রথম অংশ, সেটি হচ্ছে বিদ্যালয়ের রিওপেনিং এর জন্য বিদ্যালয়ের যে যে ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা দেখা গেছে সেই সমস্যাগুলি সমাধানের জন্য এখানে একটি পোর্টালে নতুন আপডেট এসেছে এবং এইগুলি দেওয়ার পর আপনি এখানে টিক মার্ক দেবেন, চেক বক্স, তারপরই সেভ অ্যাজ ড্রাফট হিসাবে আপনি সেভ করে রাখবেন। যদি এখানে টিক না দেন তাহলে কিন্তু এই সেভ অ্যাজ ড্রাফট কথাটি কিন্তু এখানে আসবে না এবং এখানে প্রধান শিক্ষক মহাশয় যিনি আছেন তিনি অবশ্যই এখানে রেসপন্সিবল থাকবেন। I do hereby declare that the above information is true based on my knowledge on behalf in case of any falsification I will be held responsible, মানে প্রধান শিক্ষক মহাশয় সেই জায়গা থেকে উনি দায়বদ্ধ থাকবেন। তাহলে এই ছিল মানে একটি আপডেট, সেটি হচ্ছে সার্ভে অফ স্কুল ইনফ্রাস্ট্রাকচার ফর দ্য পারপাস অফ রিওপেনিং অফ স্কুলস। এরপরে আরেকটি আপডেট নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে, সেটি হচ্ছে ইউনিফর্ম। এই ইউনিফর্ম অংশটি এখানে এখনো আসেনি, ইউনিফর্ম অংশটি খুব শীঘ্রই আপনাদের এই পোর্টালে চলে আসবে। এই সার্ভে রিপোর্টটি আপনারা যত শীঘ্র সম্ভব আপডেট করে দিন এবং ইউনিফর্ম বিষয়টি যে আছে সেই বিষয়টি আমি চলে আসি। দেখুন ইউনিফর্ম বিষয়ে কি কি জিনিস আমাদের সামনে আসবে। সার্ভে ফর স্কুল ইউনিফর্ম, তাহলে এখানে ইমেল আইডি দেবেন, টোটাল নাম্বার অফ বয়েজ স্টুডেন্ট আপ টু ক্লাস 8 পর্যন্ত এখানে সংখ্যাটা দিতে হবে, টোটাল নাম্বার অফ গার্লস স্টুডেন্ট আপ টু ক্লাস 8 পর্যন্ত এখানে সংখ্যাটা দিয়ে দেবেন,
এবং হাউ মেনি টাইপস অফ ইউনিফর্ম আর দেয়ার ইন দ্য স্কুল, তাহলে ক ধরনের ইউনিফর্ম আপনারা ব্যবহার করেন সেটি এখানে দিয়ে দেবেন। এবার হচ্ছে টপ পার্ট। টপ পার্ট মানে জামা বা ওই ধরনের যে জিনিস আছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা। প্লিজ সিলেক্ট, তাহলে এখানে আপনার অপশন আসবে, সেই অপশনগুলি আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের জামার ডিজাইন, কোনো জামায় যদি কলারে স্ট্রাইপ থাকে বা ধরুন এই ধরনের যদি চেক কারো ছিটের জামা হয়, হ্যাঁ, তাহলে এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে আপনাকে মেনশন করতে হবে। তাহলে কোন ধরনের ছবি আপনারা দিতে চাইছেন বা কোন ধরনের জামা আসছে। ধরুন কোনো বিদ্যালয়ে যদি শুধু সাদা জামা হয় তাহলে শুধু সাদা জামা থাকবে, বা ধরুন কোনো বিদ্যালয়ে ওয়েস্ট কোট আছে ওয়েস্ট কোট থাকবে, যদি ব্লেজার থাকে থাকতে পারে, অসুবিধা কিছু নেই। তাহলে টপ পার্ট ডিজাইন আদার টাইপ, যদি এছাড়াও অন্য কোনো টাইপ থাকে তাহলে সেখানে অবশ্যই কিন্তু আপনাকে সেটিও সিলেক্ট করতে হবে বা এখানে লিখতে হবে। ক্লাস ওয়াইজ টপ পার্ট ডিটেলস। এবার 60, তাহলে এখানে আপনারা সেগুলি দেখুন। ফেব্রিক টাইপ 2 পার্ট টপ পার্ট, কালার অফ দ্য আপার পার্ট অফ দ্য ইউনিফর্ম টাইপ 1 ফর বয়েজ অ্যান্ড ইফ আদার প্লিজ মেনশন। যদি এই ধরনের কোনো ঘটনা মানে জামা না হয়ে থাকে, ইউনিফর্ম না হয়, তাহলে যদি অন্য ধরনের ইউনিফর্ম হয়ে থাকে তাহলে আপনারা সেই ইউনিফর্মের বিষয়ে এখানে লিখতে পারেন। এরপরে আসুন ক্লাস ওয়াইজ টপ পার্ট ডিটেলস 60, মানে জামার ক্ষেত্রে কি ডিটেলস হবে, পিপি মানে প্রি প্রাইমারির ক্ষেত্রে, ক্লাস 1 এর ক্ষেত্রে, ক্লাস 2 এর ক্ষেত্রে, প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে মেনশন করা আছে। তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে দিতে হবে। প্লিজ সিলেক্ট। এইবার ইফ ইয়েস আপলোড দ্য পিকচার অফ দ্য লোগো অর ব্যাচ। তাহলে যদি আপনাদের বিদ্যালয় ইউনিফর্মে বিদ্যালয়ের কোনো লোগো বা ব্যাচ থেকে থাকে তাহলে তার কিন্তু ছবি আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আপনারা করছেন। অনেক বিদ্যালয় কি করে না, ছাত্রছাত্রীদের যেখানে পকেট থাকার কথা সেই জায়গায় বিদ্যালয়ের নাম দিয়ে একটা কাপড়ের ব্যাচ সরাসরি ইউনিফর্মের সাথে দিয়ে দেন, তাহলে সেই হিসাবে সেই ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। এবার হচ্ছে বটম পার্ট, মানে নিচে প্যান্টের যে অংশটি থাকবে। তাহলে দেখুন এখানে সিলেক্টের অপশন এসে গেছে। প্যান্টের কালার কি, কোনো ডিজাইন না, এমনি প্লেন কালার, বা ধরুন সাইড স্ট্রিপ আছে, বা ধরুন চেকড প্যান্ট কোনো বিদ্যালয় ব্যবহার করতে পারে। ডিফারেন্ট কালার বর্ডার যদি থাকে, যদি প্যান্টের সাথে বেল্ট ব্যবহার করা হয় তাহলে সেই সমস্ত বিষয়গুলি আছে, অথবা এনি আদার্স যদি কোনো টাইপ থাকে সেটি। এইবার আসবে আবার ক্লাস ভিত্তিক যেভাবে আপনারা প্যান্ট জামা দিয়ে থাকেন বা প্যান্টের অ্যালটমেন্ট করেন, যেমন ধরুন প্রি প্রাইমারির ক্ষেত্রে কীরকম, ক্লাস 1 এর ক্ষেত্রে কীরকম, ক্লাস 2 এর ক্ষেত্রে কীরকম, সেই বিষয়গুলি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এবং আপলোড পিকচার ফর দ্য ইউনিফর্ম, মানে এই ইউনিফর্ম যদি থাকে তার একটা পিকচার এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবার হচ্ছে ইউনিফর্ম টাইপ ডিটেলস ফর গার্লস, এটি ছিল বয়েজদের জন্য। তাহলে এখানে দেখুন ওপরে লেখা আছে ইউনিফর্ম টাইপ ডিটেলস ফর বয়েজ। এবার আমরা গার্লসের ইউনিফর্ম ডিটেলসটা চলে আসবো গার্লসের জন্য। তাহলে ইউনিফর্ম ডিটেলস দেখুন এখানে মেয়েদের ক্ষেত্রেও ঠিক একইভাবে নো ডিজাইন, এখানে স্ট্রাইপ জামা আছে, এখানে চেকড জামা আছে, চেক রেড জামা আছে, আবার ধরুন এই জায়গায় শোল্ডার স্ট্রিপস আছে, আবার এখানে স্কার্ফ আছে মেয়েদের, ডিফারেন্ট কালার বর্ডার অ্যাট দ্য স্লেভে অন্য কালার দেওয়া আছে। তাহলে এই ধরনের বিভিন্ন ধরনের পোশাক কিন্তু হতে পারে, যেগুলি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর তার প্রি প্রাইমারি, ক্লাস 1, ক্লাস 2-তে সিলেক্ট করবেন এবং তাদের একটা ছবি কিন্তু অবশ্যই এখানে আপনাকে আপলোড করতে হবে। বটম পার্ট, এবার হচ্ছে নিচের দিকে অনেকের ফুল প্যান্ট থাকতে পারে বা চুড়িদার থাকতে পারে বা ধরুন এরকম স্কার্ফ থাকতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু এই যে ধরুন সাইড স্ট্রিপ থাকতে পারে বা প্লেন নর্মাল ডিজাইন, কোনো রকম ডিজাইন নেই সেই ধরনের থাকতে পারে ইউনিফর্মে। তাহলে সেক্ষেত্রে সেইভাবে আপনারা সিলেক্ট করবেন। যদি অন্য কোনো হয়ে থাকে তাহলে এখানে আদার হিসাবে মেনশন করে দেবেন এবং সেখানে ক্লাস ওয়াইজ বটম পার্ট ডিটেলস, তাহলে সেইভাবে ডিটেলসটা এখানে দেবেন এবং এখানে সিলেক্ট করলে এখানে আপনার ড্রপ ডাউন মেনু আসবে, সেই মেনু থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন এবং তার একটি ছবি আপলোড করে সেভ অ্যাজ ড্রাফট হিসাবে আপনারা বিষয়টিকে সেভ করে রাখবেন। তাহলে এইভাবে আপনারা কিন্তু এই ইউনিফর্মের বিষয়টি খুব যত্ন সহকারে এবং সেই সাথে সার্ভে রিপোর্ট অফ রিওপেনিং স্কুল ওই বিষয়টিও কিন্তু যত্ন সহকারে বিদ্যালয়ে বসে
19, 20, 21 তারিখে দুপুর 12টার মধ্যেই কিন্তু কাজটা সেরে ফেলবেন, যাতে কোনো রকম সমস্যা না হয়। এবং যদি কোনো সমস্যা হয় নিশ্চয়ই আপনাদের যারা কনসার্ন এসআই অফিস আছে বা এসআই অফিসে যারা কাজটি করেন তারা অতি অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, যাতে আপনারা কাজটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারেন। যে কোনো সমস্যার জন্য অতি অবশ্যই আপনারা এসআই অফিসের সাথে যোগাযোগ করবেন এবং এই পরিস্থিতিতে আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজটি করুন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছায় এবং প্রত্যেকটি বিদ্যালয় এই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি কমপ্লিট করতে পারে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।